আমাদের আজকের নিবেদন কাল ভৈরব। তৃতীয় পর্বের আমাদের এই গল্পের মুখ্য চরিত্র তারানাথ তান্ত্রিক। ওই গেটটা আর খুলবি না। যা কিছু ওপারে আছে ওটা বন্ধ রাখাই ভালো। হ্যাঁ, ওটা মন্দির না, ওটা শ্মশানের দোরগোড়া। শ্মশানের দোরগোড়া। কর্কশ গলায় বলেছিলেন তারানাথ তান্ত্রিক যখন অশ্বত্থ গাছের গুড়ির নিচে পাথরের ধুলো ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালেন তিনি। ঠিক সেই সময় আলো তখন সম্পূর্ণরূপে ফিকে হয়ে এসেছিল। গোধূলির শেষে আর রাতের শুরু। দূরের মাঠ পেরিয়ে এক অদ্ভুত নৈশব্দ ভেসে আসছিল, যেন কেউ সাপের মতন ফুঁসছে। অথচ কাছে এসে দেখা গেল মাঠটা একদম ফাঁকা। আমি, বীরেশ এবং হেমন্ত তিনজনেই দাঁড়িয়েছিলাম তারানাথ বাবুর পেছনে। তার পেছনে এক ধ্বংসপ্রাপ্ত কাল ভৈরব মন্দিরের গেট, লোহার তৈরি, কাটাওয়ালা আর ভয়ঙ্করভাবে বেঁকে গিয়েছে সেটি। গেটের উপরে কাল ভৈরবের এক পুরনো মুখ, ভাঙা দাঁতের মতো করে বেরিয়ে আছে দুটি গজদন্ত, চোখে গর্ত আর নিচে ঝুলছে শেকল। বাবু, বাবু, ওটা তো সরকারি তালা পড়া জায়গা। ওখানে ওখানে যাবেন না বাবু, ওটা সরকারি তালা পড়া জায়গা। এই কথাটা আমি বললাম। সরকার তালা মারে যারা ভয় পায় না তাদের জন্য, এমনটাই উত্তর দেন শুকনো গলায় তারানাথ বাবু। কিন্তু ও তালা খোলে কেবল আত্মা যাদের পিছু টানে। আর আমি এসেছি এক ডাকে, কাল ভৈরবের ডাকে। ঘটনা শুরু একটা চিঠি দিয়ে। বীরেশের কাকার ছেলে রাজেশ গাজীপুরে সে কাজ করত। একটি রেকর্ডিং কোম্পানির লোক যারা পুরনো আখ্যান ও লোকসঙ্গীত রেকর্ড করে। তার পাঠানো চিঠিতে লেখা ছিল, মামা, এখানে একটা পুরনো কাল ভৈরব মন্দির পেয়েছি। ভাঙাচোরা কিন্তু কিম্ভূত সব ঘটনা ঘটছে। রাতের ভেতর থেকে বাজনা শুনি, কেউ কাঁদে, আবার মাঝে মাঝে রেকর্ডার বন্ধ থাকলেও টেপে কিছু অদ্ভুত শব্দ ধরা পড়ে। কাল রাতে একজন সাউন্ড টেকনিশিয়ান পাগল হয়ে গেছে। বলছে, আমি আমি ওর ডাকে সাড়া দিয়েছি, সে আসবেই, সে আসবেই। সে সে আসবেই। হাই, আপনি আপনি কিছু করতে পারবেন কি? কিছু করতে পারবেন না, কিচ্ছু না। না না না, পারলে পারলে তারানাথ তান্ত্রিকের সঙ্গে আনুন, তারানাথ তান্ত্রিকের সঙ্গে আনুন। তিনি একমাত্র বাঁচাতে পারে, তিনি বাঁচাতে পারে আমাদের। না হলে মৃত্যুর মুখ দেখতে হবে সবাইকে, মৃত্যুর মুখ দেখতে হবে, মৃত্যুর মুখ দেখতে হবে। রাজেশ আরেকটি বাক্য লিখেছিল, এই মন্দিরে নাকি এক ব্রাহ্মণ তান্ত্রিক এক সময় কাল ভৈরবের মুখোশ বানাতেন। আর তারপর তারপর বাক্যটা সম্পূর্ণ হয়নি তখন, তার মধ্যেই রাজেশ মূর্ছা যায়। গাজীপুর পৌঁছে আমরা জানতে পারি পুরো অঞ্চলটি এক সময় ছিল শ্মশান তীর্থ। স্থানীয়রা বিশ্বাস করত এখানে নাকি মৃত্যুর পর আত্মারা ঘোরে না, বরং তারা এখানেই থেকে যায়। কারণ কারণ এই ভৈরব মন্দির। লোকমুখে শোনা যায় এক ভৈরব সাধক শতাব্দী আগে এখানে প্রেততন্ত্রের সিদ্ধি অর্জনের চেষ্টা করেছিল। সে চেয়েছিল মৃত্যু না ঘটলেও আত্মা আহ্বান করা, অর্থাৎ জীবিত মানুষের মধ্যেই প্রেত ঢুকিয়ে দেওয়া। সেই তান্ত্রিক অবশ্য ব্যর্থ হয়েছিল ঠিকই, কিন্তু তার সাধনায় জন্ম নেয় অর্ধপ্রেত এই নামের এক ভয়ঙ্কর বিভীষিকা, যার মুখ আছে কিন্তু কোনো ভাষা নেই, কান্না আছে কিন্তু শরীর নেই। তারানাথবাবু তখন ঘুমোচ্ছিলেন না,
তিনি ছিলেন ধ্যানস্থ। তার নীল চাদরে ছায়া নেমে এসছিল। একটা লাল পোড়া রুদ্রাক্ষমালা তিনি ঘোরাচ্ছিলেন হাতের আঙুলে। আমি খানিকটা কাপা গলায় তাকে জিজ্ঞেস করলাম, ভৈরব আসলে কে বাবা? কে ওই ভৈরব? দয়া করে বলুন বাবা, দয়া করে বলুন। উত্তরে তিনি চোখ মেললেন, তীক্ষ্ণ দৃষ্টিতে বললেন, ভৈরব মৃত্যুর নিচে দাঁড়ানো এক দেবতা, যার কাজ হলো ভয় জাগানো, ভয় দিয়ে পথ দেখানো। আর যদি কেউ ভয় না পায়, তাহলে ভৈরব তাকে আপন করে নেয় নিজের রূপে। আমি চুপ করে গেলাম, কারণ ওই মুহূর্তে দূরে সেই মন্দিরের ছাদ থেকে ভেসে এলো সেই শব্দটা, কোনো এক নারীর চাপা কান্না, জ্যান্ত নয়, যেন টেপে ধরা রিভার্স প্লেব্যাকে চলা। আমরা তিনজন যখন সেই মন্দিরে প্রবেশ করলাম, ঠিক তখন আশেপাশের কুকুরগুলো অদ্ভুতভাবে কুই কুই করে উঠল। মন্দিরের ভেতর কেবল এক মুখোশ, বিশাল কালো কাল ভৈরবের মুখোশ, যার চোখে ছায়া, মুখে দাঁত আর লাল রঙের ফোঁটা তার কপালে শুকিয়ে গিয়েছে বহু বছর আগে। তারানাথবাবু সেই মুখোশ ছুঁয়ে বললেন, এই মুখোশে এখনো প্রেত আটকে আছে, বুঝেছিস? এই কথা শুনে আমি ভয়ে এক ধাপ পিছিয়ে গেলাম। তখন হঠাৎই মুখোশের চোখ দুটো থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা কিছু। না, সেটা অবশ্য রক্ত নয়, কেমন একটা হালকা ধূসর জল, যার কোনো গন্ধ নেই, কোনো উৎস নেই। তারানাথ তান্ত্রিক তখন কাল ভৈরবের এক তন্ত্রমন্ত্র শুরু করেন। তিনি বলেছিলেন, এখানে বর্ণতাল খুলতে হবে, শব্দের তাল, ভাষাহীন আত্মার চক্র। অগত্যা তিনি যখন মন্ত্রোচ্চারণ করছিলেন, তখন মন্দির জুড়ে শব্দ হতে লাগলো। রেকর্ডারের টেপে নিজে থেকেই চলা শুরু করল, অথচ অদ্ভুতভাবে কেউই ছোঁয়নি সেই টেপটিকে। সেই টেপে ভেসে এলো একটা ভয়ঙ্কর বাক্য, আমায় কেউ সাহায্য করলো না, কেউ সাহায্য করলো না, কেউ এগিয়ে এলো না। এবার এবার আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না, সব শেষ করে দেবো, শেষ করে দেবো সব। তারপরে টেপ ছিঁড়ে গেল নিজে থেকেই, বাতাস থেমে গেল। তারানাথবাবুর চোখ সম্পূর্ণরূপে স্থির। তিনি চুপচাপ মুখোশের দিকে তাকিয়ে বললেন, ভৈরব এসেছে, এখন আমাদের একে ফিরিয়ে দিতে হবে না, বরং মুখোমুখি হতে হবে। তাই সকলে প্রস্তুত হও, আমাদের একযোগে ভৈরবের মুখোমুখি হতে হবে। এখন আমি চুপ করব, কারণ এই জায়গা থেকে শুরু হবে দ্বিতীয় অর্ধেক, যেখানে শুরু হবে মুখোশের ভেতর থেকে আত্মার ডাকে মৃত্যুর প্রহর গোনা, তারানাথের এক পুরনো শিষ্যের ফিরে আসা মৃত্যুর মধ্য দিয়ে, এবং ভয়ঙ্কর এক টানেল, যেখানে ভৈরব নয়, আত্মারাই পরম ঈশ্বর। কুয়াশা ঘেরা ওই মন্দির চত্বরে দাঁড়িয়ে তারানাথ ধীরে ধীরে জপ করতে শুরু করলো। না, এটি কোনো সাধারণ মন্ত্র নয়, এটি ভৈরব কপাল ক্রিয়া, যার মাধ্যমে মৃত ও জীবিতের মাঝখান থেকে
ছেঁকে আনা যায় সত্য। 5টি পাথরের কুণ্ড স্থাপন করে সে রেখে দিল। একটি শিশুর করটির ভেতরে ঘি, এক পিশাচী নারীর কঙ্কাল থেকে তোলা শিকল, কালকাপালিকের পুরাতন রক্ত পোড়া বস্ত্র, এক মৃত ব্রাহ্মণের জীব, আর মাঝখানে একটি পাথরের মুখোশ, কাল ভৈরবের মুখ। তারানাথের চোখ দুটো রক্তাভ হয়ে উঠেছে ধীরে ধীরে। হাওয়ার সাথে শোনা যাচ্ছে কোনো অশরীরী বোল। কেউ যেন নিঃশ্বাস ফেলছে মাটির নিচ থেকে। ওরে তারানা, তারানা, তুই কেন হাঁটছিস এই পথে? ভৈরব হাসে না, সে শুধু ছিঁড়ে খায়, ছিঁড়ে খায়। মুখোশের ভেতর থেকে বেরিয়ে এলো এক তীব্র শব্দ, যেন কোনো মৃত মানুষের গলা চিরে আওয়াজ তৈরি করছে। একটা শব্দ, আলিঙ্গন করো প্রেতপথ, আলিঙ্গন করো। তারানাথ বসে পড়লেন পদ্মাসনে। তারপর চোখ বন্ধ করলেন তিনি, আর ঠিক তখনই তার পেছনে দাঁড়িয়ে পড়ল কেউ একজন। আসলে এই কাল ভৈরবের কাহিনী শুরু হয়েছিল প্রায় 80 বছর আগেকার এক দোষমঙ্গলা রাতে। এক রাজপুত বংশের জমিদার বিষ্ণু প্রতাপ সিং সেই রাতে আয়োজন করেছিলেন এক গোপন তান্ত্রিক যজ্ঞ। 3 জন সাধক এক নারী বালিকাকে বলি দিয়ে প্রলয় ভৈরবকে আহ্বান করার চেষ্টাই করেছিল। তবে তারা বুঝতে পারেনি প্রলয় ভৈরব একবার ডেকে আনলে সে আর ফিরে যায় না। সে যে আসে ভাষাহীন রক্ত দিয়ে কথা বলতে, তার ভাষা রক্ত, তার আরতি মৃতের চোখের জ্যোতি। জমিদার বাড়িটি 1 মাসের মধ্যে খালি হয়ে যায়, কারণ প্রতিটি মানুষ যারা যজ্ঞে অংশ নিয়েছিল একে একে অদ্ভুতভাবে আত্মহত্যা করেছিল, নিজের জিভ কেটে। শেষ মৃতদেহ পাওয়া যায় জমিদার বিষ্ণু প্রতাপের। তার গলার উপর লেখা ছিল অদ্ভুত এক বর্ণ, অঘোর, অঘোর, অঘোর। আবার ফিরে আসা যাক সেই প্রাচীন মন্দিরে, যেখানে তারানাথ তান্ত্রিক এখন দাঁড়িয়ে রয়েছেন। মাটির নিচ থেকে মাথা তুলে উঠছে সেই মৃত কণ্ঠস্বর। চারপাশে বাতাসের শব্দে ভেসে আসে, বলি চাই, বলি, বলি চাই, বলি দে, বলি চাই, বলি দে, বলি চাই। হঠাৎ সে দেখে চারিদিকে মৃত মুখ। তার চোখের সামনে ভৈরব নিজের কালো জিভ বের করে হাসছে। তুই এলে মানে খেলা আবার শুরু হবে, আবার। তোর শরীর, তোর স্মৃতি, সবকিছু আমি ছিঁড়ে নেব, সবকিছু আমি ছিঁড়ে নেব। তারানাথ উঠে দাঁড়িয়ে রুদ্রভাবে বলল, আমি এসেছি শেষ কথা বলতে, শুরু করতে নয়। তোমার অভিশপ্ত রক্তের গ্রন্থ আমি পুড়িয়ে দেব। তুমি ভয় দেখাওনি, ভয়কেই আমি বন্দি করেছি, এটা ভুলে যেও না। ঠিক তখনই মুখোশটা ফেটে এক বিশাল কৃষ্ণ ছায়া বেরিয়ে এলো। গাজীপুর গ্রামে ঘড়ির কাঁটায় রাত তখন 12টা ছুতেই এক অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। লোকজন বলল,
তারা ঘুম থেকে উঠে দেখে তাদের চোখের পাতা কেটে নেওয়া হয়েছে। কেউ বলল বাড়ির আয়নার মধ্যে তারা নিজেদের মৃতদেহ দেখে ফেলেছে। আবার কেউ কেউ বলল তারা কথা বলতে পারছে না, মুখ খুললে নাকি হিন্দিতে বলা একটাই শব্দ শোনা যায়, ভৈরব, ভৈরব, ভৈরব। গ্রাম জুড়ে শুরু হলো আতঙ্ক, অজানা আতঙ্ক। আর তারানাথ জানলেন কাল ভৈরব শুধু আত্মা নয়, সে এখন ভাষা হয়েও গ্রাস করছে সাধারণ জনগণকে। সে ছড়িয়ে পড়েছে ধ্বনি হিসাবে লোকেদের মুখে মুখে, কানে কানে আর মননে চিত্তে গহ্বরে। শেষে তারানাথ অঘোর বর্ণতন্ত্র ব্যবহার করে এক তান্ত্রিক বৃত্তে নিজের আত্মা ছিন্ন করে 3 ভাগে বিভক্ত করলেন। একটা অংশ পাঠান ভৈরবের গ্রন্থের ভিতরে, একটা রেখে দেন প্রেত লোকের সীমানায়, আর একটা অংশ যা মনুষ্য পাঠিয়ে দেন ভবিষ্যতে, যেন সে এসে শেষ করে এই খেলা। তারানাথ হারিয়ে যান, শুধু থেকে যায় ভৈরবের মন্দির আর মাটি চাপা এক বেলপত্রে লেখা একটা লাইন, আমি আছি, যদি কেউ উচ্চারণ করে সেই শব্দ আমি আবার ফিরে আসব, আর কাল আবার গিলে খাবে কালের চেয়ে ভয়ানক এক রাত। ভৈরব ফিরে আসেন, কিন্তু সেই ভৈরব আর দেবতা নয়। তিনি এখন শব্দের পিশাচ, যার ভাষা, যার জিভ তা মানুষের হৃদয় চিরে ঢুকে পড়ে ঘুমের মাঝে চিরন্তন বিভীষিকা হয়ে। বসন্তকালের মাঝরাতে বেনাচিতি গ্রাম যেন এক বিভীষিকাময় নিস্তব্ধতায় ডুবে। তারানাথ সেই গাঢ় অন্ধকারের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে চলেছেন কাল ভৈরবের পুরাতন মন্দিরের দিকে, যেখানে বহু বছর আগে ঘটে গিয়েছিল এক নিষিদ্ধ তান্ত্রিক সাধনা, যার রক্ত এখনো মাটি শুকাতে দেয়নি। পেছন থেকে হঠাৎ কে যেন গলা ছুঁয়ে বলল, উদ্ধার করতে এসেছো নাকি নিজেকেই উৎসর্গ করতে? নিজেকে উৎসর্গ করবে নাকি? তারানাথ মুহূর্তে ঘুরে দাঁড়ালেন। কেউ নেই, কেবল বাতাসে গন্ধ। গন্ধটা ভীষণই অদ্ভুত, পুরনো পোড়া ধূপ, ঘাম আর কিছু গলা মাংসের মতো গন্ধ। তিনি জানেন এ পথ শুধুই পদচিহ্ন নয়, এ পথ স্মৃতির, পাপের আর মৃত্যুর। মন্দিরে পৌঁছে দেখলেন সবকিছুর মাঝখানে যেন একটা চিত্রনাট্য নিজের মতো করে লিখে রেখেছে সময়। শ্যাওলা ধরা কালো পাথরের দেওয়ালে আঁকা ছিল একাধিক অজানা মূর্তি। একটিতে কাল ভৈরবকে দেখা যাচ্ছে, যেখানে 5 মুখ 10 হাতে, প্রতিটি হাতে যেন আলাদা অস্ত্র, কিন্তু অদ্ভুতভাবেই তার মুখগুলো কেমন যেন বিকারিত, যেন কান্না আর রাগ একসঙ্গে আটকে গেছে আর তারই বহিঃপ্রকাশ ঘটেছে। মন্দিরের মূল অংশে প্রবেশ করতেই তারানাথ থমকে গেলেন। মেঝেতে লাল রঙের আঠালো কিছু ধীরে ধীরে হাত ছুঁয়ে দেখলেন রক্ত, তাজা মানুষের রক্ত। তখনই শুরু হলো মন্ত্রচারণার শব্দ। यटाधराय नमः शिवाय, रुद्ररूपे कालरात्रय, यटाधराय नमः शिवाय, रुद्ररूपे कालरात्रय।
অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এলো একটি লোক। দীর্ঘ কেশ, চোখে ঘোর লাগা, পাঁজর বেরিয়ে এসেছে শরীর থেকে। হাতে তার একটি অদ্ভুত বাঁশি। সেই বাঁশি থেকেই বেরোচ্ছে এক তীক্ষ্ণ শব্দ, যা শুনেই তারানাথ কেঁপে উঠলেন। তুমি কে? কে তুমি? তোমাকে তোমাকে তো আমি দেখিনি আগে। কে 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 তুমি? লোকটি হেসে বলল, আমি তপস্বী শ্রী শম্ভু, কাল ভৈরবের সপ্তম চিহ্ন রক্ষাকারী। তুমি তো এসেছো পরের চিহ্ন নিতে, তাই না? তারানাথ বুঝতে পারলেন শ্রী শম্ভু তান্ত্রিক আজ আর জীবিত নয়। ওর শরীর দেহ নয়, একটা ছায়া। সেই বাঁশির ধ্বনি আসলে জপের শব্দ নয়, প্রেতের ডাক। হঠাৎ শুরু হলো ঝড়। মন্দির কেঁপে উঠল। তারানাথের চারপাশে যেন শত শত অদৃশ্য ছায়া ঘোরাফেরা করছে। সবগুলো একসঙ্গে ফিস ফিস করছে। ভৈরব এসেছেন। বলি কোথায়? বলি কোথায়? বলি চাই। ভৈরব এসেছেন। ভৈরব এসেছেন। বলি চাই, আমাদের বলি চাই, আমাদের বলি চাই। ভৈরব এসেছেন। বলি কোথায়? 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 তারানাথ উঠে দাঁড়িয়ে শক্ত মুদ্রা করে মন্ত্র পড়তে শুরু করলেন। ওম ভৈরবায় কাল রূপায় নমঃ শরণং। ওম ভৈরবায় কাল রূপায় নমঃ শরণং। মুহূর্তে মন্ত্রোচ্চারণের সাথে সাথে বাতাস থেমে গেল। আর ঠিক তখনই দেখা দিলেন ভৈরব। না, তিনি দেবাদিদেব মহাদেব শিবশম্ভু নন। এই রূপে তিনি শুধু ধ্বংসের প্রতীক। শুধুই কান্না, দুঃসাহস, ত্রাস আর এক অপার আতঙ্ক। তার পায়ের নিচে আগুন, মাথায় আগুনের কপাল বন্ধনী, গলায় মাথার মালা, হাতে কাঁটা মুন্ড। তার চোখে যেন সময় থেমে যায়। তিনি কিছু না বলেও সব জানেন। স্মৃতি খুলে দে, যে কথা কেউ শোনেনি আজও। স্মৃতি খুলে দে, খুলে দে, স্মৃতি খুলে দে। তারানাথ মাটিতে বসে পড়লেন। সেই মুহূর্তে তিনি দেখতে পেলেন শত বছর আগে তার এক পূর্বপুরুষ এই একই মন্দিরে কাল ভৈরব সাধনা করতে এসে ব্যর্থ হয়েছিল। ব্যর্থ না হয়ে চলে যেতেই পারত, কিন্তু এক নারীকে বলি দিয়ে সে শেষ বলির ইচ্ছা পূরণ করেছিল। তার নাম ছিল রুক্মিণী, আর সেই রুক্মিণীর আত্মাই এখন বন্দী এই মন্দিরে, কান্নার ছায়ায়। তাই প্রতি বছর এই একই মাসে, এই একই রাতে সে কাঁদে, ফুপিয়ে ওঠে। আমায় কেউ সাহায্য করেনি। এইবার এইবার আমি কাউকে ছাড়ব না। কাউকে ছাড়ব না। কেউ আমায় সাহায্য করেনি। কেউ সাহায্য করেনি। তারানাথ বুঝলেন এবার বলি চাই, না হলে এই মন্দির নিজের রক্ত চুষে নেবে চারপাশের থেকে। শ্রীশম্ভুর বাঁশির শব্দ আবার শুরু হলো। আকাশ বিদীর্ণ করে যেন চিৎকার এলো। তুমি এসেছো অতীত করতে, তাই অতীত তোমাকেই গ্রাস করবে, তোমাকেই গ্রাস করবে অতীত।
তারানাথ চোখ বন্ধ করে বসে পড়লেন। আর সেই সময়ই মন্দিরের বাইরে কুয়াশার মধ্যে থেকে একটি কিশোর এগিয়ে এলো, যার মুখে ভয়, চোখে ঘোর। তার নাম ছিল দেবাংশু। সে ভুল করে ঢুকে পড়েছিল মন্দিরের এলাকায়। কিন্তু সেই কি হবে বলি? না, তারানাথ উঠে দাঁড়িয়ে নিজের রক্তে নিজের বুক চিরে দিলেন একটা চিহ্ন। তুমি চাইলে আমায় নাও, কিন্তু এই শিশুকে নিও না। আমায় নাও তুমি, শিশুকে ছেড়ে দাও, ছেড়ে দাও এই শিশুকে। আর ঠিক তখনই কাল ভৈরব এগিয়ে এসে তারানাথের গলায় হাত রাখলেন। এক মুহূর্ত, দুই, তারপর সব কেমন যেন অন্ধকার হয়ে আসলো। স্থানীয়রা দেখতে পেল তারানাথ মন্দিরের সিঁড়িতে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। তার বুকের মাঝখানে এক আঁকা চিহ্ন, আগুনে পোড়া শরীর, আর মুখে এক অপার্থিব শান্তি। কিন্তু আশ্চর্য, তার পকেটে একটা কাগজ, যার ওপর লেখা, তুমি কথা রাখলে আমিও রাখলাম, ইতি রুক্মিণী। কিন্তু গল্পের শেষ এখানেই নয়। মন্দির এখনো আছে। বাঁশির সেই সুর মাঝে মাঝে আজও শোনা যায়, আর শোনা যায় সেই অদ্ভুত কান্নার ডাক। যদি কেউ সাহস করে গিয়ে শুনে, আমায় কেউ সাহায্য করেনি, কেউ না। এবার এবার আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না, কাউকে না। ঘড়ির কাঁটা রাত 2:03 ছুঁই ছুঁই করছে। বাইরে ঝিরি ঝিরি বৃষ্টির শব্দ, আর ভেতরে দোতলার সেই কাঠের সিঁড়ির প্রতিধ্বনি। যেন অজানা কারো পায়ের শব্দে বাড়ি জেগে উঠছে ধীরে ধীরে। আমি তারানাথ অচিনপুরের সেই পাথুরে মন্দির থেকে ফেরার পর থেকেই প্রতিটা রাত ঘুমহীন। বুকের ভেতরে জমে থাকা শব্দ, না উচ্চারিত কোনো মন্ত্র নয়, বরং এক ধরনের কুটিল ঘোর, যা চিন্তাকে না গিলে বরং ঘুরিয়ে দেয় সময়ের বিপরীত মুখে। আমি লক্ষ্য করেছিলাম আমার ঘরের আয়নার দিনের আলোয় আমার প্রতিচ্ছবি স্পষ্ট থাকলেও রাত নামলেই সে তার রং অদ্ভুতভাবে বদলে যায়। ম্লান, ধূসর, আর মাঝে মাঝে দু চোখে লাল ঝলক। গঙ্গার দক্ষিণ ধার ঘেঁষা যে আয়নাটি আমি বারাণসী থেকে এনেছিলাম, তার পিছনে লুকিয়ে আছে এক অন্য জগৎ। আয়নার অন্তরালে এক পাথরের মন্দির, নষ্ট প্রায়, যার চূড়ায় আজও জ্বলছে অদৃশ্য দ্বীপ। সেই দ্বীপ জ্বালান স্বয়ং কাল ভৈরব, যার চরণ কখনো দেখা যায় না, কেবলমাত্র শোনা যায়। তিনটি শব্দ, তিনটি ধ্বনি, প্রতিটি ধ্বনি আসলে এক একটি মৃত্যুর সময়সূচি। কিন্তু প্রশ্ন উঠল, আমি কেন কেন সেই ধ্বনি আমার ঘুম চুরি করে? কেন কালভৈরব নিজে আমার চিন্তার অলিন্দে প্রবেশ করেছে? সবকিছুর শুরু সেই সন্ধ্যায় কলকাতা থেকে দক্ষিণে প্রায় 120 কিলোমিটার দূরের এক পুরনো রাজবাড়িতে আমন্ত্রণ পেয়েছিলাম। বাড়িটির নাম অগ্নিশিখা ধাম। এর মালিক এক প্রাক্তন জমিদার বংশের উত্তরসূরি রুদ্রনাথ চৌধুরী। ভদ্রলোক জানিয়েছিলেন তাদের বংশের আরাধ্য দেবতা ছিলেন ভৈরব স্বরূপ কালাচরণ, যার মূর্তি এতটাই ভয়ঙ্কর যে কেউ তাকাতে পারে না চোখে চোখ রেখে। সেই মুহূর্তে সেই মূর্তির সামনে আজও নাকি প্রতি শতাব্দীতে একবার জীবন্ত বলি দেওয়া হয়, শুধু বংশ রক্ষার জন্য। আমি পৌঁছাতেই প্রথমেই চোখে পড়ল বাড়ির পশ্চিম কোণার মাটিতে এক লাল বিন্দু আঁকা, তার চারপাশে ছড়ানো কাঁচের গুটি, কিছু গলানো হাড়ের ছাই এবং কাল সাপের খোলস। রুদ্রনাথ চুপচাপ বললেন,
বিন্দুতি আসলে সময়, তার ভেতর যাকে টেনে নেওয়া হয় সে আর ফিরে আসে না। কেবল আমরা শুনি সেই কণ্ঠস্বর দূর থেকে, যেন বাতাসে ভেসে আসে, আর বলা হয়, বাঁচাও, বাঁচাও, কে আছো, কে আছো, বাঁচাও, আমি আমি এখনো এখানে, এখনো এখানে, আমাকে আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে এখন এখন আমাকে এখান থেকে উদ্ধার করো, বাঁচাও, বাঁচাও, তোমরা বাঁচাও, বাঁচাও। অগত্যা রাত বাড়তে থাকলো। চারপাশ ঘিরে তখন ঘনই কুয়াশা, আর সেই কুয়াশার ভেতরে দাঁড়িয়ে রইল কালচে এক ছায়ামূর্তি, ঠিক যেন কোনো ঘোর লাগা পিশাচের মতো, যার মাথায় চুল নেই, কপালে রক্তপিণ্ড, আর চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। সে কিছুই বলল না, শুধু এগিয়ে এলো আমার দিকে। আমি তখন একটানা জপতে থাকলাম, ওম কাল ভৈরবায় নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ, ওম কাল ভৈরবায় নমঃ। হঠাৎ সে থেমে গেল, তার করুণ গলায় বেরোলো, তুই আমায় চিনলি না তারানাথ? আমি সে যে তোর তন্ত্রগুরুর যজ্ঞে বলি হয়েছিল। আমার চোখ তখন কেঁপে উঠল। আমি বুঝলাম সে পিশাচ নয়, সে ভৈরবের ধ্যান লগ্ন প্রতিচ্ছবি, যা তন্ত্রের ভুল প্রয়োগে বদলে গেছে এক ভয়াল অস্তিত্বে। আর সে আমায় ডেকেছে কোনো বিচার করতে নয়, টেনে নিতে এক অন্য রাস্তায়, যেখানে তন্ত্র আর আত্মা একে অপরকে ভোগ করে। তারপর 3 রাত আমি ঘুমোতে পারিনি। প্রতিটি রাতে আমি দেখেছি এক স্বপ্ন। কালো পাথরের বেদিতে হাত পা বাঁধা অবস্থায় আমি শুয়ে, আর আমার চারপাশে ঘুরছে 10টি কাল ভৈরবের ভিন্ন মুখোশ, যাদের মুখ নেই, কেবল গভীর ফাঁকা গর্ত। আর সেই গর্তের ভেতর থেকে আসছে, বাঁচাও, বাঁচাও তারানাথ, আমিও ছিলাম তোর মতোই এক তান্ত্রিক, আমাকে আমাকে কাল বিন্দু টেনে নিয়েছে তারানাথ, বাঁচাও, 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 আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচাও, বাঁচাও। আমার শেষ সিদ্ধান্ত আবার সেই কাল ভৈরবের কূপে নামা। অগ্নিশিখা ধামের ভেতরে আছে এক পাথরের সিঁড়ি, যা নাকি রাত বাড়লে একা একাই নেমে যায় নিচের দিকে, আর ফিস ফিস করে ডাকে, আরো নিচে এসো, আরো নিচে এসো, এই যে, এই যে, আমি অপেক্ষা করছি, আরো নিচে এসো, আরো নিচে এসো, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, হ্যাঁ হ্যাঁ, এই তো, এই তো, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আমি সেই সিঁড়িতে নামলাম। আমার হাতে একটি মন্ত্র, ভৈরব রুদ্র রূপায়া কৃপাকর মগ্নিপ্রভ, ভৈরব রুদ্র রূপায়া কৃপাকর ময়ি প্রভ। নিচে নেমে দেখলাম এক দরজা, তার গায়ে লেখা, এই দ্বার খুলিলে নিজ চেতনার সীমা তুমি হারাইবে, তুমি আর তুমি থাকবে না, তুমি আর তুমি থাকবে না। নিশুন্ধ রাতে সেই কুণ্ঠিত আলোয় যখন গল্প শেষ হয়েছিল, তারানাথ তখন বসেছিল সেই বটতলার ঘরের অন্ধকারের কোণায়। চোখ দুটো জ্বলছিল আলোহীন আগুনে। বাইরে নিঃশব্দে বয়ে চলেছে একরাশ গা ছমছমে হাওয়া, যেন বাতাসের ফাঁকে কে যেন ধীরে ধীরে হাঁটছে, অথচ চোখে দেখা যায় না তাকে। সেই রাতের পর কেটে গেছে আরো 3 দিন। সেই 3 দিনের মাঝে তারানাথ একবারও ঘর থেকে বের হয়নি।
তিনি শুধুই পড়ে চলেছেন একটি ধূসর শালপাতায় মোড়ানো পুঁথি, যার পৃষ্ঠার মাঝখানে লেখা অদ্ভুত সব চিহ্ন, যেগুলো একবার চোখে পড়লে তক্ষণে ভুলে যাওয়া যায়। ঠিক যেমন একটা নাম শুনেই যদি পরক্ষণেই মনে না থাকে, তেমনি আমি ততদিনে বুঝে গিয়েছি এই বর্ণচিহ্ন শুধু ভাষা নয়, এ এক জাদু চিহ্ন। এই পুঁথির ভাষা কাল ভৈরব বর্ণতন্ত্র, যা কেবল তারানাথই বুঝতেন। তিনি জানতেন এই তন্ত্রে আছে এক অভিশপ্ত উচ্চারণ, যা একবার উচ্চারিত হলে শব্দ আর মানসিকতা ভিন্ন হয়ে যায় সম্পূর্ণরূপে। তারানাথ বলেছিলেন, এই যে আমি কথা বলছি তা শুধুই শব্দ নয়, তার গভীরে আছে প্রতিধ্বনি, যাকে একবার জাগিয়ে দিলে সে আর থামে না। কালভৈরব সেই প্রতিধ্বনির অধিপতি। সেই দিন সন্ধ্যায় হঠাৎ করে পেছনের পুকুর ঘাট থেকে এক অদ্ভুত শব্দ শোনা গেল। খচ খচ খচ, এরকমই কিছু একটা শব্দ, যেন কেউ শুয়ে শুয়ে মাটির নিচে হাত দিয়ে ক্রমাগত আঁচড়াচ্ছে। আমি ভয়ে জানালার দিকে তাকাই, কিন্তু কুয়াশার ঘন অন্ধকারে দেওয়ালে ঢাকা পড়ে যায় গোটা চত্বর। তারানাথ হঠাৎ উঠে দাঁড়ালেন, হাতে সেই শাল পাতার পুঁথি। তিনি বললেন, আজ রাত 12টা বাজার পর বর্ণচিহ্ন নিজের অর্থ খুলে ধরবে। তুমি লিখে রাখো অনির্বাণ, ভুলে যেও না, কোনো শব্দই চিরকাল মৌন থাকে না অনির্বাণ। সেই রাত 12:03। ঘরের মেঝেতে একটা বৃত্ত আঁকা হলো লাল রঙের গুড়ছি দিয়ে। মোমবাতি, কিছুটা ছাই ভস্য এবং একটা পুরনো পিতলের ঘণ্টি রেখে তার চারপাশে বসে পড়লেন তারানাথ। আর আমি দরজার পাশে দাঁড়িয়ে। তিনি তন্ত্রপাঠ শুরু করলেন। অতঃপর ওম কলি কল্যাণ ভয়ঙ্করশারায় নমঃ। ওম কলি কল্যাণ ভয়ঙ্করেশ্বরায় নমঃ। শব্দ জিহ্বায় বিভীষণ ভয়রূপ কাল ভৈরব। ওম কলি কল্যাণ ভয়ঙ্করেশ্বরায় নমঃ। শব্দ জিহ্বায় বিভীষণ ভয়রূপায় কাল ভৈরব। ও মন্ত্রপাঠ শুরু হতেই চোখের সামনে হঠাৎ বাতি নিভে গেল। আর ঠিক তখনই ঘরের এক কোণ থেকে একটা হাড় গিলে ঠান্ডা করার আওয়াজ। তুমি ডাকছো আমায় তারানাথ? ও তারানাথ, তুমি ডাকছো নাকি আমায়? আমি এই কণ্ঠস্বর শুনে চমকে পিছনে তাকাই, কিন্তু কেউ নেই সেখানে। তারানাথ তখন নিঃশব্দে চোখ বন্ধ করে বলে চলেছেন, আলো দেখিও না, শব্দেই ভয়ের জন্ম, আর শব্দেই সেই ভয়কে বাধা। আলো দেখিও না, ভুলেও আলো দেখিও না। হঠাৎ দরজায় টক 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 করে 3বার একটা শব্দ হলো। কেউ যেন একবার নয় 3বার টোকা দিচ্ছে। কিন্তু এই ঘরে তো আমরা দুজনেই রয়েছি, কেউ আসেনি। তাহলে এই শব্দ কে দিল? এমনই প্রশ্ন মনের মধ্যে জাগ্রত হলো। তারানাথ হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, সে এসেছে, সে এসেছে। বর্ণতন্ত্রের শেষ প্রহরী ছায়া ভৈরব। একবার যার চোখে পড়ে যায় সে নিজের নামটাই ভুলে যায়। সে এসে গেছে, এসে গেছে, সে এসে গেছে।
তিনি আমায় একটি কড়ি দিলেন, পুরনো, ছাই রঙা, তাতে একটা ছেঁড়া নাম লেখা, অক্ষরবিহীন। বললেন, যদি কখনো তুমি নিজের নাম ভুলে যাও, এই কড়িতে টানিও, এটা তোমার স্মরণ কথা, কারণ এই সাধনা তোমাকেও ছোবে, তোমাকেও ছোবে। রাত তখন 12:47। তারানাথ বর্ণচিহ্নের পাঠে যখন শেষ লাইনটি উচ্চারণ করলেন, হঠাৎ পেছনের দেওয়ালে ফুটে উঠল এক ছায়াচিত্র। তার মুখ নেই, চোখ নেই, শুধুই ঠোঁটের মাঝখানে একটা গহ্বর, যেন কানের ছিদ্র। আর সেই গহ্বর থেকেই বেরিয়ে এলো এক ভয়ঙ্কর আওয়াজ, ওম সপ্তায় নমঃ। তুমি কে? কে তুমি? খুব মন্ত্র পাঠ হচ্ছে না তারানাথ? তারা থমকে গেলেন, আর আমিও তার সাথে সম্পূর্ণরূপে জমে গেছি। যেন মনে হচ্ছিল আমরা দুজনেই হিম শীতল হয়ে গেছি। তারানাথ তখন চিৎকার করে বললেন, আমি শব্দ নয়, আমি ভাষা, আমার বর্ণ আছে, আমি হারাবো না, আমি হারাবো না। কিন্তু সেই ছায়া ভৈরব ধীরে ধীরে তারানাথের দিকে এগিয়ে আসে, আর এক ঝলকে তার মুখের শব্দ খেয়ে ফেলে। তারানাথ কথা বলতে পারছিলেন না, তিনি শুধু লিখে গেলেন বাতাসে, অনির্বাণ, এবার তুই লেখ, আমি তো শব্দহীন, আমি এখন ভাষার ছায়া, অনির্বাণ, তুই লেখ, এবার এবার তুই লেখ, তুই লেখ। ঘরের বাতাস ভারী হয়ে আসছিল, চারপাশে যেন কানে আসছে শত শত কণ্ঠস্বর, তুমি কে, তুমি কে, তুমি কে। আর তারপর সব শব্দ থেমে গেল। ঘড়ির কাঁটায় তখন 1:13। আমি মেঝেতে পড়েছিলাম, আর ঘরের ঠিক মাঝখানেই বসে তারানাথ, চোখ দুটো বন্ধ, ঠোঁটটাও বন্ধ, শুধু তার কপালে একটাই দাগ, বর্ণচিহ্নের দাগ। সে রাতের পর থেকে তারানাথ আর কোনো শব্দ উচ্চারণ করেনি, আমাকে শুধু একটা বাক্য কাগজে লিখে দিয়েছিল, বর্ণ হারালে মানুষ মানুষ থাকে না, সে ছায়া হয়ে যায়। যতদিন তুই এই চিহ্ন মনে রাখবি, আমি ফিরতে পারবো। তাই মনে রাখিস, বর্ণ হারালে মানুষ আর মানুষ থাকে না, আর মানুষ থাকে না, আর থাকে না।